আসসালামু আলাইকুম। আপনারা যারা মুরগিকে খাওয়াতে, খাওয়াতে নিজেরাই হিমশিম খেয়ে যাচ্ছেন, অর্থাৎ খরচ অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আপনার বাড়িতে যদি ২০ টা, ৩০ টা, ৪০ টা পর্যন্ত মুরগি থাকে, তাহলে আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন, আপনি কম খরচে অর্থাৎ বিনা খরচে আপনি কিভাবে মুরগি পালবেন। ঠিক আছে? মুরগিকে সুস্থ রেখে। আচ্ছা, আমি এখন আপনাকে বলছি, আমি যে রেসিপিটা দেখাবো বা আমি যে আজকের খাদ্যের তালিকাটা দেখাবো, সেটা যদি আপনি করেন, তাহলে আপনার দেশি মুরগি, ফার্মি মুরগি বা অন্যান্য জাতের যে মুরগি আপনি যদি দেশীয়ভাবে পালতে চান, আমি কিন্তু বলতেছি বাণিজ্যিকভাবে না, দেশীয়ভাবে যদি পালতে চান, তাহলে আজকের এই নিয়মটা আপনি ফলো করুন। চলুন শুরু করা যাক। আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আছে হচ্ছে ৪টা ভুসি আছে এবং চাউলের গুঁড়া আছে এবং পাশাপাশি কি আছে, এখানে কিন্তু ভাতের মাড় আছে। সো এই ৩টে বিষয় যদি আপনি একসাথে দেন এবং অল্প পরিমাণ জাস্ট ২ থেকে ৩ মুঠ যদি ফিড আপনার লেয়ার অন বলছি, আপনার হচ্ছে স্টার্টার অথবা হচ্ছে গ্রোয়ার, ব্রয়লার গ্রোয়ার, যদি আপনি অল্প পরিমাণ আপনার জাস্ট ১ মুঠ থেকে ২ মুঠ ৩ মুঠ এই পরিমাণ দেন, দেওয়ার পরবর্তীতে এটাকে যদি আপনি সব একসাথে মাখায় ফেলেন, ফেলানোর পরবর্তীতে একে কিন্তু পানি দিবেন না, পানি মেশানোর দরকার নেই। অবশ্যই সবসময় কিন্তু ভাত খাওয়ানো যাবে না, আমি আবারও বলছি সবসময় ভাত খাওয়ানো যাবে না। এই জিনিসগুলো সব একসাথে দিয়ে আপনি কিন্তু এর হচ্ছে মুরগিকে দিবেন। আর পাশাপাশি আপনি সবুজ শাক, যেমন ধরেন যে আপনার যদি পালং শাক থাকে, নষ্ট পালং শাক কিংবা হচ্ছে ঘাস, এই ধরনের সব একসাথে ভাতের আপনি হচ্ছে চাউলের গুঁড়ার সাথে অথবা ভুসির সাথে আপনি মিশিয়ে দিবেন। মিশিয়ে দেওয়ার পরবর্তীতে দেখেন এরা আসলে অভ্যস্ত করে ফেলবেন, দেখেন কী পরিমাণ খাচ্ছে। ঠিক আছে? এই পদ্ধতিটা আপনি জাস্ট অবলম্বন করেন, কিন্তু টানা না। সবসময় মাঝে, মাঝে একটু বিরতি দিতে হবে আপনাকে। এই বিরতিটা কিন্তু না দিলে কিন্তু এর মুখে কিন্তু ঘা হয়ে যাবে। আমি আবারও বলছি, এবং এই পদ্ধতিটা আপনার খুবই কম খরচ। আপনার অল্প পরিমাণ ভুসি, অল্প পরিমাণ চাউলের গুঁড়া এবং ভাতের মাড় দিয়ে মাখায়া এটা কিন্তু আপনাকে দিতে হবে। দিলেই দেখবেন যে আপনার এর খাওয়ার রুচিটা বেড়ে যাচ্ছে। দেখেন, আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এরা কীভাবে খাচ্ছে। এইভাবেই হচ্ছে আপনি আপনার মুরগিকে খাওয়াবেন। দেখবেন যে আপনার সব সকালে এবং বিকালে, দুপুরে এবং এমনি ছেড়ে দেওয়া থাকবে, স্বাভাবিকভাবে যে খাবারটা খায় সেটা খাবে। কিন্তু আ আপনার ৩ বেলায় এভাবে দেওয়ার দরকার নাই। সকালে দিবেন এবং বিকালে দিবেন। এই পদ্ধতিটা আপনি অবলম্বন করেন, এবং আরও কিছু বিষয় আছে যেটা আমি সামনে বলছি। চলুন দেখি আমরা। দেখেন, আমি যেইগুলো দিছিলাম সেগুলো কিন্তু টোটালি খেয়ে শেষ করে ফেলছে। এখন কোনো কিছুই নাই। হ্যাঁ? এখানে দেখেন বেশ কিছু আ আ আপনার জাতের আছে। এখানে হচ্ছে ফার্মি আছে, দেশি আছে, তারপর হচ্ছে ব্রয়লার আছে। হ্যাঁ? এখানে টাইগার মুরগির বাচ্চা আছে। সো সবগুলো মিলে কিন্তু জাস্ট একটা জায়গায় করা হইছে। বাট তাও কিন্তু বিভিন্ন মানে বিভিন্ন ব্যাচের। যেমন ধরেন যে কই গেল? এটা হচ্ছে ১ম ব্যাচের, আরো ৬-৭ মাস বয়স। এটা ৪ মাস বয়স। এইটা হচ্ছে ২ মাস বয়স। এইগুলো হচ্ছে ১.৫ মাস বয়স। এগুলো আছে ১ মাস বয়স। তো সবগুলো কিন্তু আমি একসাথে করে ফেলছি। কারো কোনো সমস্যা নেই। সবগুলো একসাথেই খাচ্ছে এবং একসাথেই সবকিছু বড় হচ্ছে। সো আপনি যদি এইভাবে যদি মুরগি পালন করেন, আমার মনে হয় যে আপনি ভালো কিছু করতে পারবেন। আপনার খরচ কমবে। তাছাড়া আপনি যদি ৳৭০ কেজি ফিট খাওয়ান, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার কিন্তু শেষ। আমি বিশ্বাস করি যে আপনি যদি এই নিয়মে যদি মুরগি পালন করেন, আপনি যদি অল্প করে, আমার মতো ঠিক অল্প করে, আমার এইখানে মনে হয় ৪০-৪৫টা মুরগির মতো আছে। এরা কিন্তু একদম খুবই কম খরচে, একদম খুবই সস্তাভাবে হচ্ছে এরা বড় হয়ে যাচ্ছে। সো আপনি যদি এভাবে মুরগি পালন করেন, তাহলে কিন্তু আপনার খরচটা অনেক কমে আসবে। আর এতে হচ্ছে আপনার কিন্তু বেশ কিছু ট্রিটমেন্ট আপনার প্রয়োজন। আপনার শেষ পর্যন্ত ভিডিওটা না দেখে অবশ্যই কমেন্ট করবেন না, আজেবাজে কমেন্ট করবেন না। কারণ হচ্ছে এর কিছু ট্রিটমেন্ট দরকার, যেমন ধরুন আপনার সেল, তারপর হচ্ছে ED3, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার মাঝে মাঝে হচ্ছে আপনার ওর যে শারীরিক গঠনের জন্য কিছু ভিটামিন, এই ভিটামিনগুলো আপনাকে দিতে হবে। হ্যাঁ, এইগুলো আপনি যদি করেন এবং ভ্যাকসিনেশন ঠিকমতো করেন, তাহলে আপনার মুরগি অসুস্থ হবে না। কারণ আমার এই মুরগিগুলো অধিকাংশই হচ্ছে মুরগির তা দিয়ে তৈরি, মানে হচ্ছে কোনো হ্যাচারির না। সো এরা কিন্তু খুবই সুস্থ এবং সবল আছে। দেখেন, আমি যদি আপনাকে একটু দেখাই, আমার এই পদ্ধতিটা শুধুমাত্র দেশীয়ভাবে যারা মুরগি পালন করেন শুধু তাদের জন্য। কারণ আমি আপনাকে কিন্তু আবারও বলছি যে আপনি যদি বাণিজ্যিকভাবে করেন, তাহলে এভাবে পারবেন না। আপনি কম খরচে দেশীয়ভাবে নিজে খাওয়ার জন্য অর্থাৎ ছোটোখাটো ডিম উৎপাদন করার জন্য আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আপনি অবশ্যই স্বাবলম্বী হবেন এবং ভালো থাকবেন। খামারে আপনার ক্ষতির পরিমাণ কম হবে। কারণ ৳৭০ কেজি ফিড খাওয়ায় আপনি কখনো মুরগি পালন করে আপনি কখনো লাভ করতে পারবেন না। কারণ ৫ কেজি ফিডের দাম ৫ ৭ ৩৫, ৳৩৫০। ৳৩৫০ যদি ৫টা মুরগির পিছনে প্রতি সপ্তাহে খরচ করেন, তাহলে আপনার হচ্ছে কি লাভ হইল কি? তাহলে তো আপনার মুরগি কিনে খাওয়াই ভালো।
তো এই পদ্ধতিটা অবলম্বন করবেন, ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি হচ্ছে ছোট ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট ক্ষুদ্র খামারি। আমি আমার চেষ্টা করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।